আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত বাংলাদেশ সীমান্তে কয়েক শত লোককে জড়ো করেছে বাংলাদেশে পুইশিন করার জন্য। বিশেষ করে তারা মুসলমান। তবে আমার মনে হচ্ছে তারা এটার ভিতর দিয়ে ভারতীয় কোনো গোয়েন্দা বাহিনীর সদস্যকেও বাংলাদেশে পুইশিন করতে পারে। এদিকে আমাদের গোয়েন্দা বাহিনীকে গভীরভাবে নজর রাখতে হবে এবং যে মানুষগুলো বাংলাদেশে ঢুকছে তারা আদৌ বাংলাদেশি কিনা সে ব্যাপারে আমাদের গভীর অনুসন্ধান চালাতে হবে। তো ভারত বর্ডারে কেন এভাবে মানুষকে পুশিং করছে? এই অমানবিক আচরণ ভারতের কেন? আসলে ভারতীয়রা দেখতে মানুষের মতো, বাংলাদেশের আওয়ামী লীগের মতো আর কি। তারা মুসলমানদেরকে চরম ঘৃণা করে। কথা বুঝতে পেরেছেন? সে ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে তারা এই কর্মকাণ্ডগুলো করছে। দেখেন তারা কিভাবে মানুষকে একেবারে গরু ছাগলের মতো সীমান্তে এনে রেখেছে। আসলে এই দেখেন, ভারত বাংলাদেশের যে সীমান্ত, ওই দেখেন ওই পুরুষ মহিলা বসে আছে, শূন্য রেখা যেটিকে বলে, সেখানে সাংবাদিক সংবাদ প্রকাশ করছে। ওই যে নারী ঘোমটা দিয়ে বসে আছে সাংবাদিকের পিছনে, মানুষগুলো রয়েছে, ওই একজন পুরুষ মানুষও দেখা যাচ্ছে। নারী পুরুষ সকলে এখানে রয়েছেন, বুঝতে পারছেন? তারা মানবেতর জীবন যাপন করছেন। গতকাল তো তারা বাংলাদেশের সাথে এমন পৈশাচিক কর্মকাণ্ড কেন করছে? এটা তো একটা সিস্টেম আছে। পুশিং করার একটা, পুশিং তো কোনো সিস্টেম না। তোমরা যদি কাউকে সন্দেহ হয় যে এই মানুষটা ওই দেশের, তাহলে তো প্রপার চ্যানেলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার কাগজপত্র এগুলো যাচাই বাছাই করার জন্য আবেদন করার কথা। তো তারা সরাসরি সীমান্তে নিয়ে আসছে। অর্থাৎ তারা যে অমানবিক একটা পৈশাচিক মানব সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। মানব সভ্যতা নয়, তারা তো দানব সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ তো এমন হওয়ার কথা ছিল না। মানুষ তো হবে মানবিক। এই যে মানুষগুলো ছিন্নমূল হতদরিদ্র মানুষ, বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগাররা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ভারতে গিয়েছে, তাদেরকে কিন্তু পুশিং করছে না, তাদেরকেও বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে না। ছিন্নমূল যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে এখানে কয়েকশো হতে পারে। তো এটার মাধ্যমে তারা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাচ্ছে আর কি। বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষকে বা মুসলমানকে যে তারা চরম ঘৃণা করে, এর মাধ্যমে সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। এই মানুষগুলো সীমান্তে বসে আছে, খাওয়া দাওয়া নেই, তাদের যে পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা সেটা নেই, এই রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। এমন কর্মকাণ্ড একমাত্র ভারতীয়দের দ্বারাই সম্ভব। এ কারণেই গত বছর আপনারা দেখেছেন একেবারে মার্কিন প্রেসিডেন্ট গ্রেট ডোনাল্ড ট্রাম্প, উনি একেবারে ভারতীয়দের হাত পা বেঁধে বিমানের সাথে ভারতে পাঠিয়েছে। আসলে এগুলো হচ্ছে আল্লাহর খেলা। ডোনাল্ড ট্রাম্প কীভাবে জানলো ভারতীয়রা এত নৃশংস এবং নোংরা? ভারতীয়রা আজ বাংলাদেশ বর্ডারে যে পুশিংয়ের চেষ্টা করছে, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার আগেই পুশিং করে দিয়েছে 1 বছর আগে। অর্থাৎ এগুলো হচ্ছে ঐশ্বরিক বিষয়। যেমন কর্ম তেমন ফল। ভারতীয়রা যে বাংলাদেশিদের সাথে এমন কর্মকাণ্ড করবে, এটা আল্লাহ হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কোনো মাধ্যমে মেসেজ পাঠিয়েছে। এ কারণে সে ভারতীয়দেরকে ধরে একেবারে হাত পা বেঁধে একেবারে ভারতের পাঠিয়ে দিয়েছে, যেটা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন বাংলাদেশ সীমান্তে যে ভারতীয়রা এমন একটা পৈশাচিক কর্মকাণ্ড করছে, এগুলো কিন্তু বিদেশি যে সমস্ত মানবাধিকার সংস্থা রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তাদেরকে কিন্তু জানাতে হবে। এরা যে মানসিক বিকারগ্রস্ত, সভ্যতা বিরোধী, বর্বর, এটা কিন্তু বিশ্ববাসীকে জানাতে হবে। বুঝতে পেরেছেন? কয়েকজন মানুষ তাদের একেবারে বোঝা হয়ে যাবে? তাদের দেশে 140 কোটি মানুষ, 100, 200, 500, 1000 লোক কি তাদের জন্য বোঝা হয়ে যাবে? না, তারা বাংলাদেশের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, একটা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আর আমাদের দেশের যে বিডিআরের ভাইয়েরা রয়েছে, এখন বিজিবি, অতীতে বিডিআর ছিল, তারা সীমান্তে যে বীরত্ব দেখাচ্ছে, এই পুশিং থামিয়ে দিচ্ছে, তাদের ঈদ কাটছে এই সীমান্তে। এমন ত্যাগ
জীবনের জন্য মানুষ জব করে, প্রয়োজনের জন্য জব করে, কিন্তু এই যে বর্ডারের যে মানুষগুলো রয়েছে, দেশপ্রেমিক মানুষগুলো রয়েছে, যারা দেশের জন্য কাজ করছে, তারা প্রতিনিয়ত ভারতের এই কর্মকাণ্ডকে বীরত্বের সাথে প্রতিরোধ করছে। আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের দেশের মানুষের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই। এই যে ঈদের সময় দেশের প্রত্যেকটা মানুষ তার শিকড়ের সন্ধানে গ্রামে ছুটে গিয়েছে, বিডিআরের এই জওয়ান ভাইরা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত পাহারা দিয়েছে, ভারতীয় বিএসএফের এই পুশিন থামিয়ে দিয়েছে, যেটা সত্যিকার অর্থে প্রশংসনীয়। যদিও তাদের জব সেটা, যে যে সেক্টরে কাজ করবে সে সেই সেক্টরে সততার সাথে কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে ভারত যাতে কোনো মতেই অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে, বাংলাদেশে পুশিন করতে না পারে। পুশিন হচ্ছে একটা মানুষের প্রতি একটা অপমানজনক একটা শব্দ। মানুষকে গরু ছাগলের মতো কীভাবে এভাবে একটা দেশ থেকে আরেকটা দেশে ঠেলে দেওয়া যায়। প্রপার চ্যানেলে তার পাসপোর্ট, তার ন্যাশনাল আইডি কার্ড এগুলো আইডেন্টিফাই করে, তার পরিচয় শনাক্ত করে, তারপরে তার ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেস থেকে সংগ্রহ করে তারপর তাকে বিদেশে বা যে দেশের নাগরিক তাকে পাঠানো হয়। কিন্তু তারা এটা করছে, তারা শক্তিমত্তা দেখাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের সাথে এমন আচরণ করেছে, তাদের লোককে একেবারে বিমানের সাথে হাত পা বেঁধে পাঠিয়েছে, তখন তারা কিন্তু ওই চেয়েছিল, অর্থাৎ যখন কুকুর যেমন কুকুর তেমন মগুর না হলে চলে না। বুঝতে পেরেছেন? তো মার্কিনিরা হচ্ছে তাদের আব্বা, পরাক্রমশালী একটা দেশ, এ কারণে তাদের সাথে কিছু করে না, চুপ মেরে বসে থাকে, চটকরা মটকরা দিলেও চুপ থাকে। এরা ভিখারির মতো বর্ডার ক্রস করে মেক্সিকো বা এই কানাডার সীমান্ত পার হয়ে এই গরু ছাগলের মতো ভেড়ার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ে। মার্কিনিরা সেটা জানে। বিশ্বের সবচেয়ে বেশি মাইগ্রেন্ট হয় এ ভারতীয়রা। এরা বিভিন্ন দেশের ভিতর দিয়ে হেঁটে মেটে এই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ঢুকে। এই নির্লজ্জ জাতিকে কিন্তু একটা শিক্ষা দিতে হবে। এবং বিজেপি কি বলবে? এই যে দেখুন ভুক্তভোগীর বক্তব্য শুনুন। আমাদের উপারেতে বিএসএফ গেট খুলে এপারে ঢুকিয়ে দিয়েছে, এপারে ঢুকিয়ে দিয়েছে। এই পর্যন্ত আসলে আমাদের এই দাঁড়ে বিএসএফ ধরে ফেলাইছে আর এখানে বসায় রেখেছে। বুঝতে পারছেন? এই যে জীর্ণ শীর্ণ, শরীরে জামা কাপড় পর্যন্ত নেই।